হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার আমি চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর এখন তো জানো, প্রতিদিন সকাল থেকে ব্লগ কিছু করতে পারি না। সন্ধ্যের টাইমটুকু ছেলে একা একা পড়ে, তার জন্য করে বা পড়তে যায় যেদিন যেদিন বাইরে, সেদিন ছোটোখাটো সন্ধ্যের রান্না বান্না একটু ছোট ছোট ব্লগ করে ছাড়ি তোমাদের কাছে। কারণ তোমরা যারা মা আছো তারাই জানো একমাত্র যে ছেলে যখন পরীক্ষার টাইম চলে আসে, বিশেষ করে মাধ্যমিকের টাইমটা আসে, ওই একটা বছর কতটুকু প্রত্যেকের মধ্যে টেনশান থাকে বা চিন্তা ভাবনা প্রত্যেকের থাকে। তো সেম আমারও ছেলেকে হেঁকে বকে পড়তে বসানো, আজকের এই কালকের ওই। দেখো বাচ্চাদের মতো ওরা ঠিকঠাক করে পড়তে বসতে চায় না। আর প্রত্যেকটা বাচ্চা যে বুদ্ধিমান এটা তো নয়। আমার ছেলে বুদ্ধিমান নয় সেটা বলছি না, কিন্তু একটু আনমনা টাইপের, ওর জন্য সবসময় বকা ঝকা দিয়ে পড়তে বসাতে হয়। আর একটা টেনশান থেকেই যায়, তাই জন্য ঠিকঠাক ব্লগ দিতে পারছি না। আর তোমরা তো জানো ফেব্রুয়ারির 10 তারিখ থেকে পরীক্ষা। তো বাড়ির কিছু বাজার শেষ হয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম এনে দিতে, বাজারটা এনে দিয়েছে। তো বাজারটা ঢালছি, তার মধ্যে বাড়িতে মাছ ছিল না। সারা সপ্তাহ যা মাছ এনেছিল সব শেষ হয়ে গেছে। আর এই সপ্তাহে যেহেতু সকালে করে যা তোমাদের দাদাভাই কাজে চলে যাচ্ছে, মাছও এনে দিতে পারছে না। তো ডিম সয়াবিন এইরকম করে করে খাওয়া হচ্ছে। তো আজকের হচ্ছে বুধবার। তো বলল যে আমি একটু মাংস নিয়ে আসি বলে মাংস নিয়ে এসেছে। তো আমি তো ভাবলাম যা আছে, ডিম সয়াবিন রান্না করেছিলাম ওটা দিয়ে চালিয়ে দেবো। তো বললো না, একটু মাংস করো, মাছ বাজারে নেই। তো মাংস এনেছে, তো মাংসগুলো যদিও দাদাভাই ধুয়ে দিয়েছে। আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা হয়ে গেলেই একটু মাংসটা করে নিলে হয়ে যাবে। আর এখানটায় বাজারগুলো আমি টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে একজন পড়ছে আর সমানে এসে এসে বলছে, মা দেখো এটা কি, মা দেখো ওইটা কি। মানে কি বলো তো, এদের যে পাশে থেকে একটু উঠে আসা মানে এদের পড়া থেকে মনোযোগ চলে যাও। তো এই সময় হেঁকে বুকে মেরে ধরে তো কিছু হবে না। যতটুকু নিজে কন্ট্রোল করে রাখা যায়, নিজে শাসন করে ভালোবেসে করা যায়, সেইভাবেই করাতে হবে। জোরজবস্তি মারাপিটা করলে তো এদের আর এখন হবে না। আর আমাদের সেই দিনটা নেই যে মা বাবারা একটা চোর মারলে আমরা চুপচাপ চলে গেলাম। এরা তো মনে হয় আরও এদের ইগো হয়ে গেছে। আজকাল ছেলেদের জানি না, শুধু ছেলেরা বলে না, প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা ইগো কাজ করে। 10 বছর পার হলে মনে হয় ওদের গায়ে আর হাত দেওয়া চলে না। তো যাই হোক, ও যদিও একটা পরীক্ষা দিয়েছিল ফোনে, অনলাইন থেকে পরীক্ষা দেয় অন্য অন্য এক একটা সংস্থাতে। তো সেইগুলোর যখন একটা করে সার্টিফিকেট আসে তখন আমাকে এনে এনে দেখাচ্ছে। আজকের এক জায়গায় অনলাইনে পরীক্ষা দিয়েছিল 1 মাস আগে, সেটার একটা সার্টিফিকেট এসেছে, ও 10-এর মধ্যে আছে, সেটাই আমাকে দেখাচ্ছে আর কি। তা যাই হোক, আর আলুর তো জানো, আলু পেঁয়াজ আর রসুনের দাম তো মনে হয় সোনার থেকেও বেশি, আরও সবজির দাম। তো যাই হোক, এখানটায় আমি ক্যামেরাটা এক জায়গায় ফিট করে রেখেছিলাম, ও একটু সরিয়ে অন্য জায়গায় ঠিক করে দিয়ে গেল আবার। তো আলুগুলো কটা রান্নার জন্য রেখে দেব, আর বাকিগুলো রেখে দেব ফ্রিজের তলায় ড্রটার মধ্যে রেখে দেবো। তো এই করছি। তো আমি ক্যামেরাটাকে সোজা করতে গেলাম, তিনি আবার এসে মুখ দিয়ে একটু দেখে গেল। আর আমি তো জানোই, যেখান থেকে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, সেখান থেকে কাঁচা লঙ্কাতেই আমার বাড়িতে রান্না। আরও আমাকে জিজ্ঞেস করছিল যে মা কেমন হয়েছে, আমি বলছিলাম ভালো হয়েছে, আর একটু ভালো করো। ওই বলছিলাম, ওর সাথে গল্প করছিলাম আর রান্না করছিলাম। আর তোমাদের দাদাভাই হচ্ছে বাজার টাজার করে এনে দিয়ে ও শুয়ে আছে, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে, কারণ সারাদিন কাজ করে আসে তো, আর লোক তো আর মুখ দেখে পয়সা দেয় না। তো যাই হোক, হামানদিস্তে নেই, কিন্তু এই গ্লাসটা আর নোড়াটা আমার খুব হেল্প করে এই লঙ্কা থেতার জন্যে। কারণ লঙ্কাগুলো গোটা গোটা চিড়ে দিলে তরকারির মধ্যে ট্যাপ ট্যাপ করে একদম ভালো লাগে না। হয় একটু বেটে দাও, না একটুখানি এরকমই আদা থেতা করে দাও, দেখবে খুব সুন্দর হয়ে যায় তরকারিতে, আলাদা রকম একটা টেস্ট আসে।
তো আমি আজকের আর বটি নিলাম না, আলুগুলো শুধু বটিতে কেটে নিয়েছি, কিন্তু পেঁয়াজ টেঁয়াজগুলো আর বটিতে কাটছি না, ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোকে এখানটায় ছুরি দিয়ে দিয়ে কুচে নিচ্ছে, আর ভালো লাগছে না। আবার এসেছে, আবার কোথাও একটা পরীক্ষা দেবে, সেখানকার ফর্ম ফিল আপ করছে, আবার এসে সেটা বলছে। দেখো, পড়াশুনোয় বাচ্চারা যে খারাপ হয় সেটা না, আসলে হয় না, এক একজন এক এক রকমের হয়, কারোর মাথাতে একটু বেশি ঢোকে, কারোর মাথাতে একটু কম। এবারে চেষ্টা করতে হবে, আমরা মারা যদি বাড়িতে সারাদিন থেকে যদি বাচ্চার দিকে না গাইড করি, তা সে বাচ্চা আর কি হবে। তো যাই হোক, আমাকে আবার ডাকলো, আমি গেলাম, ফর্মটা ফিল আপ করছে, আমাকে ডাকলো। তো যাই হোক, আমার ছেলের মতন কে কে মা কাউটা ছেলে আমি তো জানি না, আমার ছেলে আবার খুব মা ভক্ত ছেলে। তো যাই হোক, আমি ভাত হয়ে গেছে, গল্প করতে করতে তোমাদের সঙ্গে ভাতটাকে নামিয়ে দিলাম। এবার শুধু মাংসটা করে নেবো। আর দেখো, সারাদিনে যদি সময় না পাই, একটু তো ভিডিও, যে ক্যামেরাটা ফিট করে রেখে ভিডিওটা করব, সেই সময়টুকুও তো পাই না। কারণ দৌড়ে রান্না করতে যাচ্ছি, দৌড়ে ছেলের কাছে আসছি, এই করছি ওই করছি। এই সন্ধ্যের টাইমটা যদি যেদিন যেদিন রান্না করি বা কোনো কাজ করি, সেদিন একটুখানি সময় পাই, তো ভাবি ক্যামেরাটা অন করে রেখে, আর বাচ্চার সামনে তো পড়ছে, আর আমি ফোন নিয়ে তো ভিডিও করতে পারি না, ওর মনটা হচ্ছে ফোনের দিকে তখন চলে আসবে, মা এই করছে, আমার কি করব। তো চলো, আমার ওদিকে কড়াই তেল দিয়েছি। আমরা যেহেতু আগে বাটা, মানে বেশিরভাগ মশলা বাটা খেতাম, আদা রসুন বিশেষ করে আমি বাটা খেতাম, কিন্তু আদার দাম তো কমেছে, কিন্তু রসুনের দাম এত বেড়েছে। তোমাদের দাদাভাই বলে কি, আদা রসুন খেতে হবে না, পেস্ট কিনে নিয়ে এসে খাও। তো পেস্ট যেহেতু ভালো না, আমি জেনে শুনে তাও কী করি, একটু তেলের মধ্যে দিয়ে সুন্দর করে আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে তরকারি, মানে মাছ মাংসটা দিয়ে আর কি। আর শুধু আমি তো পেঁয়াজ রসুন এমনি সব তরকারিতে খাই না, আমি জাস্ট শুধু মাংস আর নোনা মাছ ছাড়া আমি পেঁয়াজ রসুন একদমই খাই না। আমার বাড়িতে পেঁয়াজ রসুনটা সবথেকে বেশি, মানে কম ব্যবহার হয়। একমাত্র মাংস আর নোনা মাছ ছাড়া আমার বাড়িতে কোনো দিনই পেঁয়াজ আর রসুন রান্না হয় না। আমি তো কোনো মাছে পেঁয়াজ রসুন দিই না, আমি এমনি আদা বাটা জিরে বাটা দিয়েই মাছের ঝোল করে, সে যেমন বড় মাছ হোক। তো চলো, আমি মাংস বসিয়ে দিয়েছি। আর হয়তো প্রতিদিন ব্লগ দিতে পারবো না, যতটুকু দিতে পারছি। তো সোনার পরীক্ষা হয়ে গেলে তারপরে চেষ্টা করব ডেলি ব্লগ আগে যেমন দিতাম তেমন দেওয়া। সবারই তো একটা আশা থাকে যে আমি আমার চ্যানেলটাকে সুন্দর করে দাঁড় করাবো, কিন্তু দেখো, ইচ্ছে থাকলে উপায় থাকে না, বলে না, তো আমার হয়েছে সেই জ্বালা। ইচ্ছে আছে, ঘরে বসে থাকি, কিছু একটু করব, আমার নিজের ডেলি কাজগুলো বা নিজের ডেলি যা থাকে তোমাদের সাথে শেয়ার করব। তো সব তো আর শেয়ার করা সম্ভব না, তো যতটুকু পারি ভাবি তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু মা, তো আগে সন্তানের দিকটাই ভাবতে হবে, নিজের ভালো দেখতে গিয়ে ওর ক্ষতি করব এমন আমার নেই। তো যাই হোক, মাংস বসিয়ে দিয়েছি, মাংসটা হয়ে যাক। আর আমি এখন যখন রান্না করছি, এখন হচ্ছে রাত্রি 9টা বাজে, কারণ ওদিকে সোনাই পড়ছিল, ওর কাছে বসেছিলাম। তারপর আমাদের দাদাভাই মাছ টাছগুলো এনে, মাংস টাংসগুলো এনে দিল, ধুয়ে দেওয়ার পরে আমি বসিয়েছি। আর সত্যি কথা বলতে, মাছ মাংস ধুলে না আমি একদম খেতে পারি না। তো আমার রান্না প্রায় শেষ হতে গেল, মাংস দেখো এখানে কষাচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, দেখো, কাঁচা লঙ্কারও এরকমই হয়। আর আমার ছেলে যেহেতু সাদা হয়ে থাকে, খেতে পারে না, আমি হালকা করে একটু কাশ্মীরি লঙ্কা ফেলে দিই। আর যেহেতু আমার বাড়িটা একদম রাস্তার করলে, তো একটু মানে আউট সাউন্ড আসে, আর বাড়ির ভিতরটা পুরো ফাঁকা, কেউ নেই। সত্যি কথা বলতে, আগে যতটা জমজমাট ছিল বাড়িটা, এখন ততটা নেই। খুব মন খারাপ লাগে, একা একা থাকি, মনে হয় আমি আর ডাক্তার বৌদি আছি, আর কেউ নেই। তবে মন খারাপ করে কাজ নেই। চলো, টাটা।